হ্যালো, নমস্কার সবাইকে। তোমাদের আজকে একটা দুঃখের খবর শোনাবো। তো কালকের একটু ভিডিওগুলো শেয়ার করে দিই, তারপরে আজকে কি এমন ঘটনা ঘটেছে দুঃখের খবর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো সোমবার দিন ওই জ্যান্ত ছোটো ছোটো কাঁকড়াগুলো নিয়ে এসেছিলো, তখন আমার সকালে রান্নাবান্না হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বিকেলে কাটতে মনে নেই। তারপরে এই যে আজকে সকালে বের করেছি এগুলোকে, ঠান্ডা করে মানে ঠান্ডা থেকে বের করে ছাড়াতে অনেকটা সময় যায়। আর সেই 500 গ্রাম এনেছিলো, এতটুকু কাঁকড়া হয়ে গেছে। তারপরে আবার চিংড়ি মাছ এনেছে ছেলে, আবার চিংড়ি মাছ তার ঠিক পোষায় না, বেশি মাছের দরকার বলে আবার গোল্ডেন মাছ এনেছে, পোনা রুই মাছ পায়নি। তো আমি এখন মাছ কাটছি, আর চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসে তোমাদের দাদাভাই, ওই জন্য নারকেলগুলোকে ছাড়িয়ে একটু মিক্সিতে করে আধা চা মতো পেস্ট করে দিলে ওগুলো ছেঁকে দিয়ে দেবো আর কি। তো একটু পেস্ট করে দিয়েছে, ততক্ষণ আমি মাছগুলো কেটে এনেছি, তারপরে রান্না বান্না হবে। আর মাছগুলো কাটতে আমার 1 ঘন্টার বেশি সময় লাগলো, কাঁকড়া ছাড়াতে তো কত সময় লাগে তোমরা জানো। আর ওই গোল্ডেন মাছগুলো ওগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো, আজকে চিংড়ি মাছের মালাইকারি আর সেই ছোটো কাঁকড়াগুলো টক করব, পটল ভাজা, আরও ছেলের টিফিন বানাবো, আটা মাখিয়ে আরও ডিম পরোটা করব। তো যাই হোক, এগুলোকে ম্যারিনেট করে রাখলাম, আর এদিকে পটল ভাজা করতে করতে একটু আটাগুলোকে মাখিয়ে নিচ্ছি, তারপরে ডিম পরোটা করব। আবার দেরিও হয়ে গেছে, সকালে কতটা ব্যস্ততায় সময় কাটে বলো। তার মনি ওদিক দিয়ে একটু দুধ দিল, দুধ আনতে গেছিলো, তার ঘরেও সে দুধ নিয়েছিল আর আমার ঘরেও নিয়ে এসছে। তো যাই হোক, দুপাশে দুটো কড়াতে করে রান্না বান্না করছি, আর সকালে এতটা মাছ কাটতে সময় লেগেছে, আমি যে স্নান করে পুজো করব সেটুকুও সময় হয়নি। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দাদাভাই ছেলেকে ওই চিংড়ি মাছের খোসাগুলো একটু ছাড়িয়ে দিচ্ছে খাওয়ার সময়, ওই তো 9:30টার আগে রান্নাবান্না কমপ্লিট। তারপরে এই যে ছেলেকে ডিম পরোটা রোল রোল করে দিয়ে দিলাম, আর বাকি 3 পিস রয়েছে, তোমাদের দাদাভাই স্কুল থেকে এলে টিফিনে এলে খাবে আর কি। আর ঘুগনি গতদিনে ছিল, সেগুলোকে গরম করে মুড়ি দিয়ে খাবো, স্নান করে পুজো করে আসি। আর পটল ভাজা, সেই চিংড়ি মাছের মালাইকারি আর টক করেছি, শাশুড়ি মাকেও দেবো একটু রান্নার তরকারিগুলো। আর তোমাদের দাদাভাই গাছের পেয়ারা হয়েছিল, তার স্কুলে নিয়ে যাবে, ওই জন্য এগুলোকে তুলেছে। আর তোমাদের দাদাভাই তো এমনিতে ছেলেকে একটু রেডি করিয়ে আবার নিয়ে যায়, এখন 9:40-এর গাড়ি আসবে ছেলের। তারপরে বিকেলে একটু সবজি এনেছিল, ঘরে এমনিতে পটল, বরবটি আর ঝিঙে টিঙেগুলো রয়েছে, এমনিতে শাক, ঢ্যাঁড়স আর বেগুন, লাউ, শসা, টমেটো এগুলো করে এনেছে, কাঁঠাল একটু এনেছে। কালকে মঙ্গলবার, আজকে বুধবার, তো মঙ্গলবারে যেরকম রান্নাবান্নাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সন্ধ্যায় টিউশন পড়াচ্ছিলাম, দিয়ে তোমাদের দাদাভাই বিকেলে একটু কাঁঠাল এনেছিল, কাঁঠাল আনতে বলেছিলাম। তো কাঁঠালগুলো খুব একটা ভালো নয়। আর বাড়িতে থাকলে আমাদের আমার ছেলে বর আমরা যখন একসঙ্গে ছুটির দিনে থাকি বা ছেলে থাকে, যখন সময়ে আমি খেয়ে নিই। আর যখন ছেলে আর বর স্কুলে চলে যায়, আমি একা থাকি, তো একটু দেরি করেও সকালে রান্নাবান্না করে পুজো টুজো করে খাওয়া দাওয়া করতে একটু সকালের খাবারটা একটু খেতে কালকে লেট হয়ে গেছিলো, তো দেরি করে যে ভাত খেয়েছি। আবার 5টার দিকে কাঁঠাল এনেছিল, বিকেলে কাঁঠাল খেয়েছি। তো টিউশন পড়াচ্ছি আমি, আর না টিউশন ছুটি দেবো আর 15 মিনিট মতো বাকি, আমি আর বসতে পারছি না, টানা 2 ঘন্টা বসে আছি, সে হজম হয়নি বা অ্যাসিড হয়ে গেছে বাকি, ভীষণ মাথা যন্ত্রণা করছে আর মাথা ঘোরাচ্ছে। এমনিতে তো মাথাতে আমার এদিকে এখনও ব্যথা রয়েছে, ডাক্তার দেখানো, এমআরআই, ওগুলোর ব্যাপারে আমি পরে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। সে রাতে ভাত করেছে, দিয়ে ভাত বেড়ে দিয়েছে, আমি খেয়েছি, আবার রাতের থালা বাসন পর্যন্ত তোমাদের দাদাভাই ধুয়েছে। চিংড়ি মাছের মালাইকারি আর ছোটো কাঁকড়ার যে টক করেছিলাম শাশুড়ি মাকে দিয়েছিলাম। তো তারপরে আর চিংড়ি মাছের তরকারি একটু রয়েছে, আর টক রয়েছে, আর ভাতে আলু দিলে রাতে খাওয়া হয়ে যাবে। আর সেই যে গোল্ডেন মাছগুলো কাটা আছে, সেটা আজকে রান্না করব। পরে জাস্ট চোখটা লেগেছে 11টা, 11:30 মতো বাজে, 11:30 মতো বাজে, আমাদের যে পাশে জ্যাঠ শ্বশুরের বাড়ি। তো আমার জ্যাঠ শ্বশুর কিন্তু আমার ছেলে যখন পেটে ছিল, আজ 10 বছর আগে আমার জ্যাঠ শ্বশুর মারা গেছেন। আর জেঠিমা শাশুড়ি ছিলেন। তো জেঠিমা শাশুড়ি কালকে রাতেই কিন্তু জেঠিমা শাশুড়ি আমার যে আমার বরের জেঠিমা মারা গেছেন আর কি। এটাই হচ্ছে দুঃসংবাদ। আর আমাদের এখানে কোনো জ্ঞাতি নেই, আমার শ্বশুরের 2জন ভাই, তো আমাদের ওই যে জ্যাঠ শ্বশুরের বাড়ি আর আমাদের বাড়ি, এই দুটো বাড়ি আমাদের জ্ঞাতি, আর আমাদের কোনো জ্ঞাতি নেই। কী করে মারা গেছে শোনো, আমাদের একই ঘটনা বারবার ঘটছে। তোমরা হয়তো যারা ভিডিও দেখো, আমার পুরনো বন্ধু বান্ধবীরা, আর ফেসবুকে ইউটিউবে ভিডিওগুলো দিই বা সমস্ত কিছু পোস্ট করি বা শেয়ার করি, তোমরা জানবে যে জানুয়ারির প্রথমের দিকে আমরা সেই ঝাড়খণ্ড বেড়াতে গেছিলাম। তারপরে সেখানে বেড়াতে গেছিলাম, আমার সেই বড় জেঠিমা মারা গেছিলো, দিয়ে বাড়ি এসেছি। আবার তার বাড়ি আসার 2-3 দিন পরেই আমার যার তো ভাসুরের ঘরে যা, সেই বাথরুমে পড়ে অপারেশন মাথাতে করা হয়, তারপরে মারা গেছিলো। কয়েকদিন চিকিৎসার পরে কিন্তু মারা গেছিলো। আমাদের কিন্তু মৃতাসুজের 15 দিন পালন করা হয়, আর সেই 15 দিন পালন করার পরে তার শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছিলাম। তারপরে এসেই আমার বৌদিকে সাধুভক্ষণে খাওয়াতে গেছিলাম। পরের দিন আসাতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জানুয়ারি মাসের 21 তারিখে।
আজকে জুলাইয়ের ওই তো 24 তারিখ, মানে আমার অ্যাক্সিডেন্টটা 6 মাস হয়ে গেল। সেই 6 মাস আগেই আমার সেই জারতুতো যা মারা গেছিলো বাথরুমে পড়ে, আর আমার ওই যে জেঠি শাশুড়ি যে ছিলেন উনিও কিন্তু কালকে রাতে সেই বাথরুমে পড়ে গিয়ে মারা গেলেন 6 মাসের পরে। তো বাথরুমে পড়ে গিয়ে বলতে ভীষণভাবে শরীরে কোথাও মাথায় হোক কোথাও হোক লেগেছে, তারপরেই কিন্তু মারা গেছে। অথচ সুস্থ মানুষ। লাঠি ধরে আমাদের ওইখানে মেন রাস্তার দিকে যেতে খাল পাড়ে, ওখানে সারাদিনে 4-5 বার করে যেতেন আসতেন, হাঁটাচলা, নিজের শাড়ি নিজে ধোয়া, মানে সমস্ত কিছু একা করতেন, মানে সুস্থ ছিলেন। অথচ 94 বছর বয়স হয়েছিল, কিন্তু উনি কালকে রাত 12টার দিকে মারা গেছেন। আমাদের ঘরে এখন 15 দিন মৃতাশুচের যেরকম নিয়মকানুন পালন করতে হয়, আমাদের যেরকম সর্ষের তেল, হলুদ, সর্ষে খাওয়া যায় না, বেগুন, শাক, উচ্ছে এগুলো খাওয়া যায় না, আর যেরকম সাবান টাবান ব্যবহার করতে নেই, শ্যাম্পু দিতে নেই, চিরুনি করতে নেই, সিঁদুর পরতে নেই, পুজো পাঠ, এগুলো তো সব জায়গায় সেই একই নিয়মকানুন। কোথাও কোথাও একটু আলাদা নিয়ম থাকতেই পারে। আমার সেই জেঠিমা শাশুড়ি নাকি আগে গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন, তারপরে যত যে আগেকার দিনে এমনি বাড়িতে বাচ্চা হতো প্রসব করাতেন, তারপরে এমনিতে যে গলায় অনেকের কাঁটা লেগে যায়, গলায় কাঁটা লেগে গেলে এমনি ফুঁ দেওয়া নাকি একটা মানে মন্ত্র দিয়ে ফুঁ দিয়ে দিলে গোটা গলার কাঁটা নাকি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, এরকম জানতেন, যেটুকু শোনার কথা আর কি। এই হচ্ছে দুঃসংবাদ, আর তোমাদের এটাই শেয়ার করার ছিল।